বেশ অনেকদিন পর বাহিরে বের হয়ে ছাত্রদের এই ট্রাফিক নিয়ন্ত্রণটা দেখে এত ভালো লাগছে। তার উপর বেস্ট ফ্রেন্ডকে পেয়ে তো মহা খুশি হয়ে গেছি। সাথে চটপটি ফুচকা খেলাম, অনেক অনেক মজার ছিল। আর হাতে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। জানি না আপনারা কে কিভাবে নেবেন আমার এই ব্লগটা, বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কারণ বাহিরে যখন বের হয়েছি, বের হওয়ার পর ছাত্রদের এই ট্রাফিক নিয়ন্ত্রণটা দেখে আমার এত ভালো লাগছে, ভাবলাম যে না, আজকে তো ছোটখাটো একটা ব্লগ করাই যায়। যাই হোক, অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না, তো আজকে ভাবছিলাম যে ফুচকা বিলাসে আসবো আর ফুচকা খাবো। তো এসে দেখি আনফরচুনেটলি ফুচকা বিলাসটা অফ ছিল, তো যার কারণে আমাদের সেখানে আর খাওয়া হয় নাই। এরপর আমার বেস্ট ফ্রেন্ড চলে আসছে, ও আসলে ওর কোচিং আসছিল, তো ওর কোচিং এর ক্লাস শেষ করে ও বের হয়েছে। এরপর আমরা মা চটপটি হাউস নাকি একটা নাম ছিল, ওইখানে বসছি হচ্ছে ফুচকা খাবো বলে। ও বলতেছিল ওর কোচিং এর সামনে একটা ফুচকার দোকান আছে, খুবই মজার। সত্যি কথা বলতে ফুচকা খাওয়ার জন্য জান চলে যাইতেছিল। তো ফুচকা হলেই হয়তো এরকম একটা অবস্থা ছিল। তো আমরা আসলে লাকিলি এই দোকানটায় বসার পর ফুচকাটাও অনেক মজার ফুচকা পাইছি। মানে আমি হাইলি রেকমেন্ড করতেই পারি, যারা হচ্ছে বাউন্ডারি রোডের দিকে আসছো তারা চলে আসতে পারো এই দোকানটায়। জানি না কে কে খাইছো, হয়তো বা অনেকে দেখলে বলবা যে হ্যাঁ আপু আমি এটা এই দোকানের ফুচকা বা চটপটি খাইছি। তো আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে, যদি একটু ঝালটা বেশি ছিল। আমি আসলে বলতে ভুলে গেছিলাম যে ঝালটা মামা একটু কম দিয়েন, যেহেতু আমরা দুই বোনের কেউই ঝাল একদম খেতে পারি না। তো যাই হোক, আমরা শেয়ারিং ক্যারিং করে খাচ্ছিলাম। আমার ফ্রেন্ড আমাকে ফুচকা দিচ্ছিল, আমি ওকে চটপটি দিচ্ছিলাম। এই তো খুবই মজা ছিল এটা আসলে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, আমি গতকালকে একটা মজা করে পোস্ট করছিলাম, সেটা ছিল আতিক ভাইয়ের একটা ভিডিও। মানে আতিক ভাইকে মোটামুটি সবাই চিনো, কন্টেন্ট ক্রিয়েটর। তো ওনার ভিডিওটা দেখে আমি জাস্ট হচ্ছে একটা মজা করে ফান করে ভিডিও বানাইছিলাম। অনেকে আমাকে ওখানে একটু বাজে কমেন্টই করতেছো, যারা হয়তো বা বিরোধী দল, মানে বিএনপি করো বা আওয়ামী লীগ করো, কোনো একটা দল করো, ঠিক আছে। তো ওরা অনেকভাবে অনেক পচানোর চেষ্টা করতেছো, বাট আমি আবারও বলতেছি যে ওখানেও বলছি, আমি এখনও বলতেছি যে আমি কোনো দল করি না। ছোট থেকে আমার রাজনীতি একদম পছন্দ না, রাজনীতির আমি কখও বুঝি না। আমি জাস্ট ফান করে ভিডিওটা বানাইছি। এখন তোমরা যদি ওভাবে নেগেটিভভাবে নাও তাহলে তো কিছু করার নাই ভাই। আর এই টাইপের ভিডিও আমি আর বানাবো না। সেটাও অনেকে হয়তো আমাকে রিকোয়েস্ট করছো যে আপু এই টাইপের ভিডিও আর বানায়ও না, আমরা আসলে এই টাইপের ভিডিও দেখতে চাই না। তো হ্যাঁ, অবভিয়াসলি আমি আর এই টাইপের ভিডিও বানাবো না। অনেক সময় তোমরা ফান জিনিসটাকে অনেক সিরিয়াস ভাবে নিয়ে নাও। এক এক ভাইয়ারা তো মানে মামলা টামলার ভয় টয় দেখাইতেছে, মানে কেমন কথাবার্তা এগুলো বলো তোমরা। হ্যাঁ, সাজেস্ট করতে পারো যে ভিডিওটা ভালো লাগে নাই, তোমরা তুমি এই টাইপের ভিডিও আর করো না, বাট তোমার নামে মামলা দিব, তোমার এই করবো, তোমার সেই করবো, এগুলো কেমন কথা ভাই? দেশটা তো এখন নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা তো বলার বা দেখানোর একটা রাইট রাখি, তাই না? এখন যাই হোক, আমি তো কারো নাম উল্লেখ করেও কিছু বলে নাই। এমনভাবে ভিডিওটা বানানো হয়েছে যে কাউকে কোনো হার্ট করা বা কারো নাম নিয়ে বানানো হয় নাই। তো এটাও যদি তোমরা না বুঝো তাহলে তো আর কিছু করার নাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার আসলেই ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি চাই না কেউ আমার জন্য হার্ট হও বা আমাকে তোমাদের খারাপ লাগুক। তোমরা আমাকে ভালোবাসা দিছো দেখেই তো আমার পেজটা আজকে এই পর্যন্ত আসছে। সো তোমাদের সাজেস্টেও আমি কাজ করবো অবশ্যই। তোমরা যেহেতু বলছো যে নেক্সট আর এরকম ভিডিও না দেওয়ার জন্য, আমি আর অবশ্যই দিব না। যাই হোক, আমরা চশমার দোকানে গেছিলাম, চশমা বানানো হয়েছে, কারণ আমার ছোট বোনের চশমাটা ভেঙে গেছিলো। তো ওটা বানানোর পর আমরা চলে আসছিলাম। আমার ফ্রেন্ডের কিছু কাজ ছিল, টুকটাক টেইলার্সের কাজ ছিল। তারপর এই তো আম্মু আমাদের আবার বাজার করার জন্য টাকা দিছিল, যে আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে যাওয়ার জন্য। অবভিয়াসলি এগুলো আমিই করি। তোমরা এর আগের ব্লগগুলোতেও দেখছো, যারা আমার রেগুলার ব্লগ দেখো, যে আমি বাজার টাজার করতে পারি। তো যাই হোক, এরপর আবার কসমেটিক্সের দোকানে ঢুকছিলাম। ওখানে আমার ফ্রেন্ডের ফেস ওয়াশ কেনার ছিল, লিপস্টিক কেনার ছিল, মানে কী যেন ও টুকটাক কিনছে। তো যাই হোক, এই তো এই আজকের ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। জানি না তোমরা আসলে এখন এটা কীভাবে নিবা। তো ভালো লেগে গেলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবা। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।